ও কিন্তু থানা বা প্রশাসনের কাছে কোথাও গিয়ে কারোর কাছে ধ্রুবর এগেনস্টে কোনো কমপ্লেন লঞ্চ করেনি। মানে অফিসিয়ালি ও কিন্তু এখনো অবধি কোনো স্টেপ নেয়নি। আমার কি মনে হচ্ছে জানো, এই পুরো ব্যাপারটার মধ্যে ওর কোথাও কোনো একটা দুর্বলতা আছে। কমলিকা এই কথাটা আমাকে বারবার বলার পর আমি নিজেও ভেবে দেখলাম যে ও যতটা আমাকে ভয় দেখায় তার সিকিভাগও কিন্তু ও কাজ করে না। ঠিকই তো। আর ও যেমন ধরনের মেয়ে, ভালো মানুষই করে যে পিকুকে স্পিয়ার করেছে তা তো মনে হয় না। তাহলে মানে কি হতে পারে তাহলে? নিশ্চয়ই ওর আরো বড় কোনো মতলব আছে। সেটা কি হতে পারে ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো মা, আমার কি মনে হয় জানো, ওর একটা কোনো মারাত্মক দুর্বল কোনো জায়গা আছে। এক্স্যাক্টলি। দেখো সেটা কি আমরা তো জানি না ধ্রুব, আমরা কেউ জানি না। তবে ওর এই দুর্বলতাটাকে বার করতে পারলে আমাদের বার করতে হবেই ধ্রুব। এত বছর পর সংসার করার জন্য তো এখানে আসেনি আমার কাছে, সংসার করার মেয়েও নয়। ও নিশ্চয়ই ওদের সাথে না কোনো একটা গন্ডগোল পাকিয়ে এখানে এসছে। আমার মনে হয় ডিভোর্সের ব্যাপারে প্রমাণটা আমরা ঠিক পেয়ে যাব যখন লিগ্যাল নোটিশটা ওর কাছে গিয়ে পৌঁছবে। সেরকম ক্ষেত্রে ও বোধহয় ওই নোটিশটা অ্যাকসেপ্ট করবে না বলেই আমার ধারণা। না ধ্রুব, আমার তো মনে হয় লিগ্যাল নোটিশ পেলেই ও সমঝোতা করতে আমাদের কাছে এগিয়ে আসবে। এ কি? ও এখনো এখানে আছে? কি ব্যাপার, ও বাড়ি যাবে না? না যাইনি, আর যাবও না। আমি ডিসাইড করেছি যে এখন থেকে কিছুদিন আমি এখানে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সঙ্গে থাকব। দেখো রুষা, স্বামীর এই বিপদের সময় স্ত্রী হিসেবে পাশে দাঁড়ানোটা তো আমার একমাত্র কর্তব্য, বলো? মাই গড, স্বামী? কে স্বামী এখানে? বুঝতে খুব অসুবিধা হচ্ছে রুষা? একটু